উঁচু নিচু বরেন্দ্র এলাকা। দীর্ঘদিন ধরেই বন উজাড় করে বেড়েছে চাষবাস। গেল ৪ মাসে ১২০০ মিলিমিটার বৃষ্টি ডুবিয়েছে ফসলের মাঠও। তাতে খাদ্য শৃঙ্খলের চরম সংকটে লোকালয়ে বাড়ছে সাপের উপদ্রব। চরগুলো যখন বন্যার সময় ভেসে যায়, এই ভেসে যাওয়ার কারণে তারা কিন্তু চলে আসে পানিতে ভাসতে ভাসতে লোকালয়ের পাড়ে চলে আসে, পদ্মার পাড়ে চলে আসে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা পদ্মার পাড়ের যে বাসাগুলো, সেই বাসাগুলোতে কিন্তু এরা এসে উঠে পড়ছে। রাজশাহী নগরীর বুলনপুর নদীর পাড়। কয়েকদিন আগে রাসেলস ভাইপার সাপের কামড়ে স্থানীয় এক যুবকের মৃত্যুর পর সাপ আতঙ্কে মহল্লাবাসী। একই অবস্থা নদী তীরবর্তী শ্রীরামপুর, বসরি, সোনাইকান্দি সহ জেলার বিভিন্ন মহল্লা ও চরাঞ্চলে। এখানে সাপুরতি আছে, আর আপনার মানুষ যেতে পারছে না ভয়ের জেলায়। জঙ্গল থাকতে লাগো সাপ, পরিষ্কার করেও সাপ। ওই পাশের এক বাড়িতেও এই সাপ ম্যাচিংয়ের পরে পেঁচিয়ে বসেছিল। এলাকাবাসী খুব আতঙ্কে আছে, রাত্রেবেলায় অনেকে বের হচ্ছে না এবং দিনের বেলাও খুব সাবধানে সতর্কভাবে চলছে। অতিরিক্ত সাপ, যে সাপগুলো বিগত ২-৫-১০ বছর আগে আমরা এলাকাবাসী দেখতে পাইনি এবং এই সাপ চিনতেও পাচ্ছি না ভাই আমরা, এর জন্য আতঙ্কটা বেশি বেড়ে যাচ্ছে ভাই, আতঙ্ক। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সূত্র বলছে, জানুয়ারি থেকে মধ্য সেপ্টেম্বর পর্যন্ত সাপের কামড়ে প্রায় ৯০০ রোগী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে মারা গেছেন ৩০ জন। আক্রান্তদের অধিকাংশই গ্রামের কৃষি শ্রমিক। চিকিৎসকরা বলছেন, সাপে কাটা মাত্র ৩% রোগী আসে হাসপাতালে, বাকিরা যাচ্ছেন ওঝার কাছে। জোরে বাসায় দৌড়িয়ে আসছিলাম, আসার টাইমে আমি দেখলাম পাটা কে না নিচে নিল, বৃষ্টি হতে লাগলো, তখন আমি দৌড়িয়ে বাসায় চলে আসছি। আইসে দেখছি লাইট মেরে 2 জায়গা দিয়ে রক্ত বের হয়েছে আর প্রচুর যন্ত্রণা করছে। জমিতেই ধরেন সাহার দিছিলাম, বড় ধান, তখন তো দেখতে পাওয়া যায় না। কামড় যখন দিল তখন বুঝতে পারছি যে না, সাপে কামড় দিল। আমি ধানের জমিতে স্প্রে করতে গেছিলাম, স্প্রে করা অবস্থাতেই আমাকে সাপে কামড় দিল। কিছু কিছু জায়গাতে অ্যাভেলেবল, কিছু কিছু জায়গাতে অ্যাভেলেবল না। সেক্ষেত্রে আপনার রোগীরা ওখানে অ্যান্টিভেনম পাচ্ছে না, তাদেরকে এখানে রেফার করা হচ্ছে। এক্ষেত্রে রাস্তা দূরত্ব বলেন বা যানবাহনের কারণে রোগীর অবস্থা খারাপ হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, আক্রান্ত হওয়ার ৪০ মিনিটের মধ্যে চিকিৎসা নিলে দ্রুত সুস্থ হওয়া সম্ভব। শুধুমাত্র চিকিৎসা নিতে দেরি করাই বাড়ছে মৃত্যু ঝুঁকি। গেল বছর ৫৭ জন রোগীকে নেওয়া হয়েছিল আইসিইউতে, তবে চলতি বছর এখন পর্যন্ত সেই সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ জনে। এমন অবস্থায় সাপে কাটা রোগীদের চিকিৎসায় প্রস্তুত রয়েছে প্রশিক্ষিত নার্স, চিকিৎসক সহ ২০ শয্যার একটি ওয়ার্ড। আমরা যদি আর্লি ফিচার ভেনোমাস ডায়াগনোস করে যদি আর্লি আমরা অ্যানিও দিতে পারি, তাহলে মৃত্যুটা কিন্তু অনেকটাই কমে নেওয়া সম্ভব। পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ রয়েছে, অন্যান্য যে ঔষধপত্র সেগুলো আমরা সুনিশ্চিত করেছি। একই সাথে আমরা খুব শীঘ্রই একটি স্নেক বাইট ওয়ার্ড চালু করতে যাচ্ছি। ২০ শয্যার এই স্নেক বাইট ওয়ার্ডে একদল দক্ষ এবং প্রশিক্ষিত চিকিৎসক নার্সের সমন্বয়ে সার্বক্ষণিক একটি টিম থাকবে, তারা এই সাপে কাটা রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করবেন। বিশেষজ্ঞরা বলছেন, বেশ কয়েক বছর থেকে রাসেলস ভাইপার সাপের উপদ্রব বাড়ছে। এই বছর এর সাথে নতুন আতঙ্ক ছড়াচ্ছে কমন ক্রিট নামের বিষধর আরেক সাপ। রাকিবুল হাসান, এখন রাজশাহী। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। রিমার্ক।